আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে যে কোনো ওয়েবসাইট সেম টু সেম ক্লোন করবেন। তো চলুন দেখে আসি যে কিভাবে যে কোনো ওয়েবসাইট সেম টু সেম ক্লোন করতে হয়। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন যে আজকে আমাদের কোন টপিকের ভিডিওটা হতে চলেছে। তো আমি এর আগে দেখাচ্ছিলাম যে কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতর থেকে HTML ফাইলটা বের করবেন বা সেই অ্যাপ্লিকেশনের সোর্স কোডগুলো বের করবেন। ঠিক আছে, আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যারা যারা নতুন আছেন। তো যাই হোক, আজকে আমরা শিখতে চলেছি যে কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটের কোডিং গুলো বের করবেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে পাসওয়ার্ড লগইন পেজ মারা থাকে, ডিকে উইন বা হাজির, এই হ্যাকগুলো কিন্তু মাস্ট বি পাসওয়ার্ড মারা থাকে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমাদের কাছে, কিন্তু আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে গেলে পাসওয়ার্ডটা লাগবে। এখন পাসওয়ার্ডটা লাগবে বলতে এখন পাসওয়ার্ড ওনার কাছে যেতে হবে, তাছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, উপায় আছে অবশ্যই। আমরা ওই ওয়েবসাইটের সোর্স কোডটা বের করে একদম সেম টু সেম ওই ওয়েবসাইটে আমরা মেক করে ফেলবো। ঠিক আছে, এবং আমরা পাসওয়ার্ডটা ওর ভিতরে পেয়ে যাব, আর ওই অনারে যে ফায়ারবেসটা কানেক্ট থাকবে ওই ফায়ারবেসটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এই পুরো প্রসেসিংটা আমরা করতে চলেছি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা আমাদের ভিআইপি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আর আমাদের ভিআইপি গ্রুপের বিষয় তো আপনারা সবাই হয়তো বা জানেনই। তো দেখা যাক কিভাবে আমরা বের করি। তো অলরেডি আমি একটা লিঙ্ক সাজেস্ট করে দিয়েছি, দেখাই এক মিনিট। এই যে এই পেজটা, ঠিক আছে, এখানে বলছে ইন্টারভিউর কি, আমি এখানে এখন কি খান দেবো, কিন্তু অ্যাক্সেস হবে না। এই যে অ্যাক্সেস ডিনাইড। ঠিক আছে, এখন আমরা এই সেম টু সেম ওয়েবসাইটটা আমরা ক্লোন করব। ঠিক আছে, বা এই ওয়েবসাইটটা হ্যাক করে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে কোডিংগুলো রান হয় এই কোডিংগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা যে কোনো ওয়েবসাইটে এগুলো করতে পারবেন। তো এটা আমরা এখন ক্রোমে ওপেন করব। ক্রোমে ওপেন করার পরে আমরা লিঙ্কটা কপি করব। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে। ঠিক আছে, এই অ্যাপসটা আমরা ভিআইপি গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে অ্যাপসটা ডেভেলপার। ঠিক আছে, এখানে বলছে ইউআরএল লিঙ্ক। ঠিক আছে, আমাদের ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। এই যে আমার লিঙ্কটা আমরা পেস্ট করে দিচ্ছি, আপনাদের লিঙ্কটা আপনারা পেস্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে এটা সাবমিট কোডিং, এই যে এখানে ক্লিক করবে বাটনে। এই বাটনে ক্লিক করার পরে এই যে একটুকুন লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। ঠিক আছে, কোডিং গুলো কিন্তু সব বেরিয়ে গেছে, কিন্তু এই কোডিং গুলো কিন্তু কপি করলে কাজ হবে না, কারণ এখানে ফায়ারবেস মাইবেস আমরা কিছুই এখনো পাই নাই। ঠিক আছে, আমরা ফায়ারবেসটা পাওয়ার জন্য কি করব, আর ফায়ারবেসটা পাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাদের সম্পূর্ণ কোডিংটা চলে আসলো। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যা রান হচ্ছিল হেন তেন সব কিছু চলে এসেছে। ঠিক আছে, আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে সিলেক্ট অল করব। অল করে এখান থেকে এই কোডিংগুলো আমরা কপি করে নিব। ঠিক আছে, আপনারা সব সিলেক্ট অল করে আপনারা কপি করে দিবেন। আমি কপি করে নিলাম। তারপর আমরা চলে যাব হোপ ওয়েবে। ঠিক আছে, হোপ ওয়েবে চলে যাব। হোপ ওয়েবটা আমি দিয়ে দিব আমাদের ভিআইপিতে। তো আপনারা সবাই যে চেক করে নেবেন। ঠিক আছে, আর আমাদের মেন চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের। কি করতে ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ এই কারণে জানাচ্ছি যে তোমরা আমাদের 500+ ফ্যামিলি তৈরি করে দিছো। তো তোমাদেরকে হাজার হাজার ধন্যবাদ। তোমাদের মানে ধন্যবাদ দিয়ে এটা কিছু করা যাবে না, ধন্যবাদ দিয়ে কোনো কিছু করার না। আমি এক কথায় বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, কি পরিমাণ হেল্প করছো তোমরা। তো হোপ ওয়েবে ঢোকার পরে মেন টপিকে ফিরে। আমরা হোপ ওয়েবে ঢোকার পরে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্চ করব বলছি কেন, এখানে যে প্রজেক্ট নেম। ঠিক আছে, যারা নতুন আছেন তারা এমন করে করতে পারেন, আর যারা বিগিনার আছেন তারা তো সবকিছু করতেই পারবেন। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট নেম দিয়ে দিব, যেমন TIS টেস্ট, আমি টেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমাদের প্রজেক্টটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর প্রজেক্টে ক্লিক করব। তারপরে যে index.html এই ফাইলের পরে ক্লিক করব। এই ফাইলের পর ক্লিক করে এখানে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব আমরা। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের কোডিং গুলো এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আপনারা সবাই এই যে
এই রান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যারা নতুন আছেন আর যারা বিগিনার তারা তো জানেনই। তো আমরা দেখবো আমাদের সিম্পলি ওয়েবসাইট ক্লোন হয়েছে কিনা। এই যে বুম শট। তো ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছেন যে এই কোডিং এর ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি। ঠিক আছে, তার লাইভ কোডিংটা আমরা পেয়ে গেছি এবং কি তার সবকিছু পেয়ে গেছি। এখান থেকে আমরা কি দিব, সবকিছু কাজ করছি কিন্তু। ঠিক আছে, এখানে কোনো এরর ম্যারর কোনো কিছুই নাই। এই যে কোনো এরর নেই। তো এখন আমাদের কোডিংটা যেহেতু আমাদের কাছে, ঠিক আছে, আমরা এখানে থেকে সকলে এমটি ম্যানেজারে যাব। এমটি ম্যানেজারে যে প্লাস আইকনে ক্লিক করে আগে একটা ফাইল সিলেক্ট করে নিই আমরা, win, তারপরে index.html। এখান থেকে আমরা সিলেক্ট অল করে আমাদের কোডিং গুলো পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ইচ্ছা করলে এখন ওই ওয়েবসাইটের নেম, লোগো বা পাসওয়ার্ড সবকিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেরকম লগইন পাসওয়ার্ড ছিল না একটা, ওইটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কোডিং গুলো কোডিং এর ভিতরে আছে সবকিছু, তাহলে দেখে দেখে নিতে হবে। আর যারা যারা পারেন তারা চেঞ্জ করে নিবেন অবশ্যই। আর যারা যারা পারেন না তো অবশ্যই আমাদের এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 30টা প্লাস। এর আগের ভিডিওর টার্গেট ছিল 20টা লাইক। তো তোমরা আলহামদুলিল্লাহ তোমরা অনেক তাড়াতাড়ি 40টা লাইক পূরণ করে দিছো। আর আমাদের এই ভিডিওর টার্গেট থাকবে 30টা লাইক। 30টা লাইক হলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে এই কোডিং গুলো আপনারা এডিট করবেন, এডিট করে পুরোপুরি আপনার ওয়েবসাইটে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার কন্ট্রোল থাকবে ওয়েবসাইটটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।